ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাইলে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরুতে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই ধারণা করেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই সামরিক পরাশক্তি রাশিয়ার কাছে পরাস্ত হবে দুর্বল প্রতিপক্ষ ইউক্রেন। তবে সময় যতই যাচ্ছে বাস্তবতা ততই কঠিন হচ্ছে রাশিয়ার জন্য। যুদ্ধের 2 বছর 3 মাস পরও আমেরিকা সহ অন্যান্য মিত্র রাষ্ট্রের সহযোগিতায় এখনও যুদ্ধের ময়দানে ভালোভাবেই টিকে আছে ইউক্রেন। যুদ্ধ নিয়ে রাশিয়ানদের অবস্থানে যদিও খুব একটা পরিবর্তন আসেনি, পুতিনের উপর এখনও আস্থা রেখেছেন রাশিয়ানরা। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনও তার প্রতিফলন ঘটেছে। আমাদের অবশ্যই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে, কারণ এটা জরুরি। নিজেদের সুস্বাস্থ্যের জন্যই বড় ধরনের কোনো আতঙ্কের মধ্যে থাকা যাবে না। যুদ্ধের কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে রাশিয়ায়, তবে তা নিয়েও খুব একটা চিন্তিত নন রুশরা। প্রথম 6 মাসে কিছুটা স্থবিরতা ছিল, তবে এটা নিত্যদিনের জীবনে খুব একটা প্রভাব ফেলেনি। পরিস্থিতির উন্নতি হচ্ছে, সবকিছু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। যুদ্ধবিরোধী সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে রাশিয়ায়। দেশটির শহরের অলিগলিতে এখনও এমন অনেক পোস্টারের দেখা মিলবে যেখানে রাশিয়ানদের যুদ্ধে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।